আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, সবুজ সাফল্য একটি কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমরা মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে সফল কৃষি খামারি বা কৃষিক্ষেত্রে সফল উদ্যোক্তাদের আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি টাঙ্গাইলের সখীপুরের কালিদাস খামার চালাতে। তো এখানে মোহাম্মদ আবুল কালাম আজাদ নামে এক ভাই একটি বিশাল লেবু বাগান গড়ে তুলছেন। এখানে উনি 4000 লেবু গাছের সমন্বয়ে একটি বিশাল বাগান গড়ে তুলছেন। তো এই লেবু বাগান সম্পর্কে ওনার কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য জানব। উনি এই লেবু বাগান করে কতটুকু সফলতা অর্জন করেছেন এই বিষয়েও ওনার কাছ থেকে, ওনার মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আপনার লেবু বাগানটা আমরা ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। ধন্যবাদ। এত বড় লেবু বাগান আসলে আমি এর আগে দেখি নাই। তো এই লেবু বাগান এখানে মূলত 4000 গাছ আছে। জি। তো আপনি এই লেবু বাগান শুরু হয়েছে কতদিন যাবত আপনি শুরু করছেন, তো এই সম্পর্কে বিস্তারিত বলুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সখীপুর থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আমার বাড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি কালিদাস খামারচালা লেবু বাগানে। এই লেবু বাগানটার বয়স হয়েছে 6 থেকে 5 বছর। মোটামুটি লেবু বাগান করে বেশ লাভবান হয়েছি, কারণ এবছরে করোনার কারণে যে লেবুর যে একটা চাহিদা ছিল, বস্তা প্রতি 7,000, 8,000, 9,000 পর্যন্ত বা 12,000 পর্যন্ত বিক্রি হয়েছে। এবং রমজানের মধ্যে লেবু বিক্রি হয়েছে 40-45 টাকা হালি। এবছর যে লাভবান হয়েছি, অন্যান্য বছর এত লাভবান হতে পারি নাই। কারণ হলো এই মহামারী করোনার কারণে এই লেবুর প্রতি এত চাহিদা। আর আমার লেবু বাগানে মনে করুন প্রতিদিন লোক খাটে 10-12 জন করে, কারণ লেবু বাগানে তো লেবার একটু কম লাগে। লেবু যখন ওঠায় তখন লেবার লাগে, আর যখন সার বিষ দেওয়া হয় তখন কিছু লেবার লাগে। তবে লেবু বাগান করলে ভালো, লেবু বাগান করে অনেক সাফল্যতা অর্জন করা যায়। কারণ এই বছর মতন যদি বাজার থাকে, আমার মনে হয় বেশি দিন ব্যবসা করা লাগবে না। 2-1 বছর ব্যবসা করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক লাভবান হতে পারবো। বাকি জীবন বৈশা খাওয়া যাবে যদি এইরকম বাজার থাকে। কারণ এবছর যে বাজারটা হয়েছে একমাত্র করোনা এবং মহামারীর কারণে, কিন্তু এরকম বাজার আসলে লেবুর থাকে না। মানে সিজনালি আনসিজনে 6,000-5,000 টাকা থাকে লেবুর বাজার, আর সিজনে থাকে মনে করুন 1,000-1,200 এইরকম। কিন্তু এবছর আনসিজনে লেবুর বাজার হয়েছিল 12,000-13,000 পর্যন্ত বস্তা বিক্রি হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, এই লেবু বাগানের শুরু থেকে আপনার কতদিন যাবত শুরু করছিলেন, কতগুলি গাছ দিয়ে এখন পর্যন্ত মূল এখানে গাছের সম্পর্কে মানে বিস্তারিত বলুন। এখানে মূলত শুরু হয়েছে 4,000 গাছ থেকেই। কারণ হলো পাশাপাশি যে বাগান হয়েছে সেইখানে তার পরামর্শক্রমে প্রথম পর্যায়ে 4,000 গাছ দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এটা কি জাতের লেবু? এটা সিকলেস লেবু। সিকলেস, জি। আচ্ছা, এই লেবু মোটামুটি আপনার সারা বছরই পাওয়া যায় না সিজনাল? এই লেবু সারা বছরই পাওয়া যায়। সিজনাল একটু বেশি হয়, আনসিজনাল একটু কম। কোন সিজনে একটু বেশি হয়? এই যেমন এই যে এখন সিজন আসছে, এই লেবুর সিজনে যখন ওইটা একটু বেশি হয়, কিন্তু সারা বছরই একই তালে পাওয়া যায় লেবুটা। এখন লেবু বাগান আরও বাড়ানো হয়েছে, পাশে যে বাড়ানো হয়েছে, আর অন্য সাইডে বাড়ানো হয়েছে আল্লাহর রহমতে। আচ্ছা, এই লেবু বাগানে আপনার মূলত রোগ কি কি, যে গাছের যে কোনো রোগ আছে কি? হ্যাঁ, রোগ বালাই আছে, ছত্রাকনাশক আছে, তারপরে ওই যে মানে ফল ধরানোর জন্য ভিটামিন দিতে হয়, মানে বিভিন্ন রোগ বালাই আছে। ছত্রাকনাশকটা বেশি, কীটনাশক ব্যবহার করতে হয়। কীটনাশক কতদিন পর ব্যবহার করেন? এইখানে কীটনাশক মাসে 2 বার। মাসে 2 বার? হ্যাঁ, ছত্রাকনাশক মাসে 2 বার। আর ভিটামিনটা? ওই ভিটামিন ওই রকমই মাসে 2 বার করে ব্যবহার করতে হয়। এই সমস্ত গাছে স্প্রে করেন? হ্যাঁ, সমস্ত গাছে স্প্রে করতে হয়। আর মাসে মাসে সার দেওয়ার লাগে যখন প্রয়োজন হয়। গাছের চেহারা দিলে তো বোঝা যায় এখন খাদ্যের প্রয়োজন। যখন খাদ্যের প্রয়োজন হয় তখনই খাদ্য দেওয়া হয় ইনশাল্লাহ। আচ্ছা, সেচের ব্যবস্থা কি? হ্যাঁ, সেচের ব্যবস্থা যে আমাদের মোটর আছে। প্রত্যেক মাসে যখন প্রয়োজন হয় সেচ দেওয়ার, তখন আমরা মোটর দেওয়া পানি দিই। বর্ষা সিজনে তার পানি প্রয়োজন? বর্ষা সিজনে পানি প্রয়োজন হয় না আল্লাহর রহমতে। পানি কতদিন পর দেন? পানি যখন দেখি যে মাটিটা শুকাই উঠছে, দলা হয়ে উঠছে, তখনই পানি দিই। যখন প্রয়োজন তখনই, মানে কাঁচা মালের ব্যবসায় মনি যখন যা প্রয়োজন তখন তাই দিতে হবে।
যখন সার চাবি তখন সারই দিতে হবে, যখন বিষ দিতে হবে তখন বিষই দেওয়া লাগবে। আচ্ছা, লেবু বাগানে আপনার সাথী ফসল হিসেবে আপনার কিছু জায়গা দেখি ফাঁকা, এখানে কি ছোট আদা রসুন এইগুলা কি কোনো ই করা যায়? ফসল হিসাবে করা যায়, কিন্তু ওটা করলে মনে করুন বোঝেনি তো, একটা ওই যখন চারা ছোট হইলে যেমন ওই তখন প্রথম বছরে একটু সাথী হিসাবে কিছু করা যায়, যেমন কলা বোনা যাবে, আদা বোনা যাবে, আপনি এগুলি করতে পারেন, লাউ লাগান যাবে সাইড দিয়ে। কিন্তু বড় এখন তো গাছ বড় হয়ে গেছে। এখন তো বড় হলে যে ছায়া পড়ে গেছে, এখন তার লাগান যাবে না। এই আচ্ছা, আপনার এখান থেকে কি কলম বিক্রি করেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কলম বিক্রি করা যায়। যদি কেউ আপনার ফোনের মাধ্যমে কেউ অর্ডার করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, তা আপনি তাদের চারা সরবরাহ করবেন? হ্যাঁ, চারা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, বাংলাদেশের যে কোনো প্রান্তে যত চায় তত দেওয়া যাবে, কলমের চারা? কলমের চারা দেওয়া যাবে। আচ্ছা, আর এই লেবু বাগান সম্পর্কে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আরো বাড়াবেন নাকি? হ্যাঁ, লেবু বাগান তো আমি বাড়াইতেছি, আস্তে আস্তে বাড়াইতেছি। আস্তে আস্তে এই বছর 2000 লাগাইছি, আরো নতুন 2000 লাগাইছেন? 2000 লাগাইছি, আবার ভোরে লাগানোর চিন্তা ভাবনা আছে। আচ্ছা, যে নতুন যে 2000 লাগাইছেন, এইগুলা কতদিন পরে আপনার এই লেবু আসা শুরু করবে? 1 বছর পরে তিনি শুরু হয়। 1 বছর? 1 বছর, খুব অল্প সময়, অল্প সময়ের মধ্যে আসে। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যদি কারো আপনাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে লেবুর কলম, ভালো মানের সিডলেস লেবুর কলম দরকার হয়, তো আমাদের এই কালাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো ওনার নাম্বার দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো ওনার কাছ থেকে আপনারা সমস্ত বিষয়ে জানতে পারবেন লেবু সম্পর্কে বিস্তারিত। তো ওনার এখানে আমরা অনেক লেবুর কলম দেখলাম ভালো মানের, তা আপনারা ওনার কাছ থেকে নিতে পারেন। আচ্ছা কালাম ভাই, এই নতুন যদি কোনো উদ্যোক্তা, নতুন কোনো লোক যদি বাগানে লেবু বাগান শুরু করতে চায়, তাদের সম্পর্কে আপনি কি বলবেন, কিভাবে শুরু করবে তারা? হ্যাঁ, নতুন যদি কেউ উদ্যোক্তা আসে, মনে করেন যদি এককভাবে করে, যেহেতু আমরা পার্টনার 3 জন, এই জন্য আমরা কিন্তু বিশাল আকারে। আপনারা 3 জন পার্টনার? জি, আমরা 3 জন পার্টনার। মনে করেন যদি এককভাবে কেউ করে, হয়তো আজারানি গাছ প্রথম অবস্থায় করলো, কইরা সে অভিজ্ঞতা অর্জন করলো, অর্জন করার পর সে আস্তে আস্তে বাড়াইতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। যদি তাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়, আমাদের ফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবে ইনশাল্লাহ। সার্বিক সহযোগিতা করবো আমরা তাকে। হ্যাঁ, সার্বিক সহযোগিতা করবো তাদেরকে আমরা। আচ্ছা, এই যে লেবু বাগানে যে বিভিন্ন সময় বিভিন্ন অসুখ হয়, বা বিভিন্ন আপনি যে বললেন ছত্রাকনাশক, তো এই সমস্যা হইলে আপনি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, তো বা উপজেলা কৃষি যে অফিস আছে, তাদের কাছ থেকে কোনো সহায়তা পান? জি জি, পাই। আমরা যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, আমরা কৃষি অফিসে কর্মকর্তা উনিরা আসে, আর একজন আমাদের পার্সোনাল একজন আছে কৃষিবিদ মুজামিল ভাই, উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করে, এবং সেও যদি না পারে তাহলে কৃষি কর্মকর্তা সখীপতি নিয়ে আসে, তা না হলে ঢাকা থেকে নিয়ে আসে, কোনো সমস্যা হয় না আমাদের। সার্বক্ষণিক মুজামিল ভাই আমাদের তদারকি করে, আল্লাহর রহমতে। আচ্ছা, আপনার এই লেবু বাগান দেখলাম, আমরা মূলত আপনাদের এই লেবু বাগানের আপনাদের নিজেদের মানে সার্বিক সফলতা কামনা করছি, মানে ভবিষ্যৎ আপনাদের আরো উজ্জ্বল হোক, এই লেবু বাগান আরো আপনারা সম্প্রসারিত করেন, আমরা চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ইনশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।